রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের দলীয় সংগঠনের নিয়মবিধি অনুযায়ী প্রতি 3 বছর অন্তর দলের সমস্ত স্তরের সম্মেলন শেষ করে রাজ্যের ক্ষেত্রে রাজ্য সম্মেলনে মিলিত হয়। সেই কর্মসূচি আগে ঘোষণা করে রেখেছে দলের নেতৃত্ব। সেই মতো রাজধানীর আগরতলা টাউন হলে হতে যাচ্ছে 24তম রাজ্য সম্মেলন। সম্মেলনে যাওয়ার আগে রীতি মেনে করা হয়ে থাকে প্রকাশ্য সমাবেশ, আর সেই সমাবেশ নিয়েই যত মারপ্যাচ। সিপিআইএমের অভিযোগ, সমাবেশের জন্য বিবেকানন্দ ময়দান চাওয়া হয়েছিল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কাছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়েছে বামেরা। পরবর্তীতে সমাবেশ স্থল নিয়ে উঠে আসা জটিলতা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারেও ছুটতে হয়েছে বাম নেতাদের। বিকল্প হিসাবে উমাকান্ত স্কুল সহ রবীন্দ্র শতবার্ষিকী ভবন চাওয়া হয়। অভিযোগ, তাতেও বাগড়া দিয়েছে প্রশাসন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসন উভয়ের মধ্যে টানাপোড়েনের আবহে অবশেষে প্রকাশ্য সমাবেশ রবীন্দ্র ভবনের সামনে করার অনুমতি দিল রাজ্য আরক্ষা প্রশাসন। মঙ্গলবারে নিজের মুখেই জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুনুন কি বলেছেন তিনি। আমরা এর আগেই চেয়ে রেখেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন। এখন সর্বশেষ কথা হয়েছে পুলিশ যে একটু অসুবিধা হলেও সেখানে আমাদের এই ভেন্যু দেবে বলে কথা হয়েছে। এখন পুলিশ কি করবে জানি না, কিন্তু আমরা করবই। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বাম নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করেন। অভিযোগ তুলে বাম নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীর যুক্তিকে ঠিক কিভাবে নস্যাৎ করলেন শুনুন। স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায়, কিন্তু এরকম বহু নজির আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, তার উপস্থিতিতে বৃহস্পতিবার 12ই জানুয়ারি 2023 সালে সেখানে প্রোগ্রাম করেছে। এরকম অসংখ্য নজির আছে। এদিন নরমে গরমকে পুলিশকে কড়া হুঙ্কার ছুটতেও দেখা গেল বাম নেতা জিতেন্দ্র চৌধুরীকে। পুলিশকে তার সাফ সূত্র কথা, রাজনৈতিক হুঁকোতে তামাক টানবেন না। এবং নিশ্চয়ই আমি আশা করব প্রশাসনিক ব্যক্তিরা তারা যেন রাজনৈতিক হুকুই তামাক না খান। তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেন। অতীতের বর্তমানের সমস্ত যে ঘটনাবলী এগুলো যাচাই করে আমাদের যে ন্যায্য লেজিটিমেট যে আমাদের দাবি, এটা তারা এই সেভাবে যে ব্যবস্থা করেন। সিপিএমকে এত ভয় কেন? শাসকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ, রাজ্য সম্মেলনের বার্তাকে মুছে দিতে শাসক বেপরোয়া হয়ে উঠেছে। নষ্ট করে দেওয়া হচ্ছে সমস্ত প্রচার সজ্জা। গত কদিন ধরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। গতকাল তো আমার বাড়ির সামনে, আমার বাড়ির যে সেন্ট্রি, তার সামনে থেকে পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। সারা শহরের মধ্যে ওইদিকে নতুননগর, এই কি বলে ইন্দ্রনগর, সেদিকে তো করেছি। গতকাল এই শহরের ভেতরে কর্নেল চুমনি, তারপর এই উত্তর গেট, কৃষ্ণনগর, দুর্গা চুমনি, রামনগর, সর্বত্র এসব করেছে। কেন? যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটি করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। কিসের ভয়? এই সরকার বলছে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছে। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষিত পরিণত করেছে। তোমাদের পাশে তো লোক আছেই, তোমাদের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত এই নগরসভাগুলো, লোকসভাতে, রাজ্যসভাতে তোমাদের প্রতিনিধি। সরকারে এখন আগে এই আইপিএফটি, এখন মথাও তোমাদের এই ইয়েতে গোয়ালে ঢুকিয়ে নিয়েছে। কেন আতঙ্ক?
মোদ্দা কথায় সিপিএম এর প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক উত্তাপের আবহে। রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণের জনসমাবেশ শান্তিতে সম্পন্ন হবে। রাজ্য আরক্ষা প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা ফের রাখলেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্য প্রশাসনের এহেন ভূমিকা নিয়ে নিজের ব্যাপক অসন্তোষ গোপন রাখেননি জিতেন্দ্র চৌধুরী। নরমে গরমে প্রশাসনের আধিকারিকদের ইঙ্গিতে অনেক কিছু বার্তাও দিয়ে রাখলেন। এখন গোটা রাজ্যে রাজ্য রাজনীতিতে বামেদের সমাবেশ নিয়ে এখন চলছে ব্যাপক চর্চা। অনেক যদি কিন্তুর প্রশ্ন চিহ্নকে জিয়ে রেখে বাম আহূত জনসমাবেশ কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার দিকেই এখন পাখির চোখ সকলের। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিভাবে এই চ্যালেঞ্জ সামলান তার দিকেও কড়া নজর থাকবে রাজ্যের সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।